এই জগতের সংসারে প্রত্যেককে বাবা গুরুচরণ আশ্রয় করতে হবে। শুধু গুরুচরণ আশ্রয় নয়, গুরুদেবকে সেবা করতে হবে। সেই একবার বছরে সেই দীক্ষা নিয়ে চলে এলাম বাবা, আর গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ নয়, এটা শিষ্যের নিয়ম নয়। শিষ্য যদি তুমি হয়েছ, গুরু সেবা করতে শেখো। গুরুদেবের কাছে থাকতে হবে, গুরু আজ্ঞা পালন করতে হবে, গুরু সেবা করতে হবে, তবেই তুমি শিষ্য হওয়ার যোগ্যতা অর্জন করবে। তো আজকে সেই সুদামা কি করেছে বাবা, কৃষ্ণকে যেই না কাঠ আনতে বলল, সঙ্গে সঙ্গে আমার সুদামা বায়না ধরেছে, ও মামা আমিও যাব। কোথায় যাবি তুই? কেন? কৃষ্ণ যাচ্ছে জঙ্গলে কাঠ কুড়াতে। না বাবা না, ওই কথা বলিস না, কারণ আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। কোথায় বাবা ঝড় বৃষ্টি উঠলে আর যদি কিছু হয়ে যায় দুর্ঘটনা, আমি তোকে ছাড়তে পারবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে আমার সঙ্গে, একবার অনুমতি দাও না মা। একেবারে বাবা নাচার বান্দা সুদামা যাবে। গুরুমা শেষে কি করেছে জানো? সুদামাকে বলছে, সুদামা একটা কাজ কর, যাবি বলছিস যখন যা। আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিল, ছোলা ভিজানো ছিল, ছোলাটা আঁচলে বেঁধে দিয়েছে। সুদামা, এই ছোলাটা আঁচলে বেঁধে দিচ্ছি, যদি তোর জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে খিদে পায়, এই আঁচল থেকে ছোলাগুলো তুই খুলে খাবি, তবে হ্যাঁ কৃষ্ণকে দিবি না। কেমন? খিদে পেলে তুই একা একা খাবি। হায় রে, যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আদেশ দিল কৃষ্ণকে দিবি না। কি বাবা গালাগালি দিচ্ছি, অনেক কটু কথা বলছি, মনে মনে ভাবলাম দরজা জানলা বন্ধ, কেউ তো শুনতে পাচ্ছে না। সত্যি কি কেউ শুনতে পাচ্ছে না? ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলো, গুরুমা তুমি এতটাই সুদামার মোহেতে পাগল, তুমি কৃষ্ণ ভুলে যাচ্ছ, তুমি কৃষ্ণ ভুলে যাচ্ছ। তবে তুমি তো জানো না সুদামা আমায় কতটা ভালোবাসে, ও আমাকে দিয়ে তবে যাবে, ও একা একা খাবেই না। তো আজকের কে করেছে বাবা? সুদামা আর কৃষ্ণ দুজনে যাবে কাঠ কুড়াতে। দুইজনে যাচ্ছে কোথায়? আজকের কাঠ কুড়াতে মনের আনন্দে। আর মনের আনন্দে বলতে বলতে যাচ্ছে, কৃষ্ণ ভুলি গৃহ সাজন, সবে সপেছি তো রাখো রাখো রিপমা ভুলি গৃহ সাজন, সবই সপেছি তোমায়, রাখো রাখো রাঙা পায়ে, সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, পবনে নন্দ
আনন্দ নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে আজ ঘুচাও দিন অষ্ট যমুনা রাখু রাখু রাঙা পায় ও দয়াময় রাখু রাখু রাঙা পায় ও দয়াময় রাখু রাখু রাঙা পায়। জঙ্গলে কাঠ কুড়াতে গেল হঠাৎ বাবা আকাশে ঝড়ো বৃষ্টি ঝড়ো বজ্রপাত প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে সুদামা ডাকছে কানাই 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 হঠাৎ একটা গাছের ডাল ভেঙে কানাইয়ের গায়ে পড়বে সুদামা ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরে ওই গাছের ডালটা ভেঙে সুদামার গায়ে পড়েছে যখনই সুদামা আটকে নিল কৃষ্ণ বলছে সুদামা তুই আমায় এত ভালোবাসিস ভগবান বলছে ভক্ত যদি আমার জন্য এতটুকু ভাবে বাবা আমি তার জন্য বিশাল কিছু করতে রাজি দেখেন কুরুক্ষেত্রের মাঠে তো ভগবান বলেছিল আমি অস্ত্র ধরবো না যারা মহাভারত পড়েছেন প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না আর পিতামহ ভীষ্ম বলেছিল কৃষ্ণ আমি তোরে ধরিয়ে তবে ছাড়বো ও মায়েরা ভক্ত বড় না ভগবান বড় ভক্ত বড় বাহ কৃষ্ণ প্রতিজ্ঞা করলো আমি অস্ত্র ধরবো না আর ভীষ্ম প্রতিজ্ঞা করলো আমি ধরিয়ে তবে তোরে ছাড়বো এই দুজনে প্রতিজ্ঞায় আবদ্ধ হলো কুরুক্ষেত্রের মাঠে ভগবান অস্ত্র ব্যবহার করেনি বাবা কোনো অস্ত্র ধরেনি তা যখনই বাবা ভীষ্ম অস্ত্র ধরাবার জন্য এমন একটা বাণ ছেড়েছে ওই বাণটা যদি অর্জুনের বুকে গিয়ে লাগতো অর্জুন আর বাঁচত না বাণটা যখন তেড়ে আসছে অর্জুনকে মারবে বলে তো ভগবান মনে মনে ভাবছে ভীষ্ম তুমি জানো আমি অস্ত্র ধরবো না আর এই বাণটা যদি অর্জুনের বুকে গিয়ে লাগে অর্জুন প্রাণ হারাবে তাহলে আমি কি করব ভগবান তাড়াতাড়ি করে অস্ত্র শস্ত্র ব্যবহার করলো না রথ থেকে নেমে গিয়ে রথের একটা চাকা টেনে খুলে নিয়েছে আর রথের চাকাটা খুলে নিয়ে একেবারে ওই বাণটা যখন অর্জুনের দিকে আসছে ভগবান ওই চাকাটা নিয়ে ওই ভক্তের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে যেই না ঢাল হয়ে দাঁড়িয়েছে ভীষ্ম খিলখিল করে হেসে উঠেছে কি ব্যাপার কৃষ্ণ তুমি তো বললে অস্ত্র ধরবে না তাহলে ধরলে যে বড় ভগবান মুচকি হেসে বললেন ভীষ্মদেব এই জগতে আমি ভক্তকে শিখিয়ে দিলাম আমার ভগবান মিথ্যাবাদী হতে পারে কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয় ভগবান বললেন আমার কথা খিলানো হবে কিন্তু আমার ভক্তের কথা যেন জীবনে খিলাবে না হয় ভীষ্ম আমি যদি আজকের এই অস্ত্রটা না ব্যবহার করতাম তাহলে আমার ভক্ত বড় মিথ্যাবাদী হতো আমি ভক্তই বড় ভালোবাসি সেই ভক্ত বড় মিথ্যাবাদী হতো আসলে তাহলে ভক্তের মান বাড়াবার জন্য আমি অস্ত্র ব্যবহার করলাম রথের চাকা খুলে নিলাম কারণ তুমি জানো না ভীষ্ম আমি নিজে কষ্ট পাবো দুঃখ পাবো ব্যথা পাবো বেদনা পাবো যন্ত্রণা পাবো কিন্তু ভক্ত যেন ভালো থাকে দেখবেন বাবা গীতার প্রথম পাতার ছবিটা ভালো করে লক্ষ্য করবেন ওটা ছবি নয় হৃদয়ঙ্গ করবেন আমি বলে যাচ্ছি বাড়িতে গিয়ে দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে ভগবানের মাথায় ছাতা নাই আরে পিছনে রথের উপরে যে বসে রইল ভক্তধীন ভগবান আমার সেই ভক্তের মাথাতে ছাতা রেখে দিল কেন
নিজে কষ্ট পাবে, জ্বালা পাবে, রোদে পড়বে, বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমার ভক্তি রঙে যেন আঘাত না লাগে, তার জন্য রথের সামনে গিয়ে ভগবান ঢাল হয়ে দাঁড়ালো। কিন্তু বাবা, যার জন্য ভগবানের এত ত্যাগ, যে ছেলেটা রথের উপরে বসেছিল ও তো যেমন তেমন ছেলে নয়। ও কেমন ছেলে জানো? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, আর পাণ্ডুর তৃতীয় পুত্র হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চন্দ্রবংশের তালিকা, এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান একেবারে হৃদয়টা পেতে ঢাল করে দিয়েছে। কেন? ভক্ত যদি ভগবানের জন্য এতটুকু ভাবে, আমারে ভগবান ভক্তির জন্য সর্বস্ব জলে ডুবে দেয়। এই গো মহাভারতে দ্রৌপদী একটুখানি বস্ত্রের বিনিময়ে হাজার হাজার বস্ত্র ফিরিয়ে দিল। তাহলে আজকে যেই না বাবা লীলাতে কৃষ্ণের গায়ে পড়বে কাঠ, আমার সুদামা আটকে নিয়েছে। ভগবান বলছে, কি রে, আমারে এত ভালোবাসিস? ভগবান মনে মনে ভাবছে, এই ভালোবাসার, এই প্রেমের দান একদিন আমি সুদে আসলে মিটিয়ে দেব। তাই বা দুই বন্ধু কাঠ কুড়াচ্ছে, কাঠ কুড়াতে কুড়াতে বাবা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, সুদামা গাছের ডালে উঠেছে আর কৃষ্ণ গাছের তলায় বসে আছে। আর গাছের তলায় যখন বসে আছে, সুদামা ডাকছে, অকানাই ওঠ না, দুইজনে গাছের ডালে বসি। ভগবান মুচকি হেসে বলছে, সুদামা আমি তো গাছে উঠতে পারি না। হাই হাই হাই, যে আগে লাভ দিয়ে ওই কদম্ব বৃক্ষের ডালে উঠে কালিও হতে পড়ে কালিও নামকে দমন করলো। যে পিড়ির উপরে পিড়ি দিয়ে ক্ষীরি সার নবনী মাখন চুরি করলো, যে ব্রজঙ্গনাদের বস্ত্র চুরি করে কদম্ব বৃক্ষের ডালে ঝুলাইলো, সেই নাকি আজকের গাছে উঠতে পারে না। সবটা লীলা, কায়দা করতে হবে না, দেখতে হবে না ভক্ত কি করে দেখি। গাছের ডালে সুদামা, গাছের তলায় বসে আছে কৃষ্ণ, আর বাবা বসে থাকতে থাকতে খিদে পেয়েছে। কি করি কি করি কি করি কি করি কি করি, ও মা তো দিয়েছে ছোলা, তাহলে খিদে কষ্ট পাবো কেন? গাছের ডালে বসে পুডলিটা খুলেছে, আর পুডলিটা খুলে একটা একটা করে ছোলা খাচ্ছে, আর খসাগুলো নিচে পড়ে যাচ্ছে। আরে এত খিদে পেয়েছে বাবা, খেতে খেতে বাবা ছোলাগুলো সব খেয়ে ফেলেছে, আর কিচ্ছু নেই। আর যেই না খেয়ে এই ইচ্ছা, সর্বনাশ, মা বলেছিল কৃষ্ণকে দিবি না, সেটাই হয়ে গেল। হ্যাঁ, আমি তো খেতে খেতে সব খেয়ে ফেললাম, এবার কি হবে? কৃষ্ণ যদি জিজ্ঞেস করে আমি কি বলবো? বলে যা হয় হোক, ও তো দেখতে পাইনি, আমি মিথ্যা করে বলবো আমার সেই আঁচল থেকে ছোলা বাঁধা ছিল, আর ওই কাঠ কুড়াতে কুড়াতে সব পড়ে গেছে। এত বড় মিথ্যা। কিন্তু এ বুঝতে পারলো না ও কে আর আমি কে। ভক্তের অন্তরের কথা ভগবান জানতে পেরে বলল, সুদামা বাবা কোনো বিষয় মনে মনে ভাবাও পাও,
তুমি প্রকাশ করছো না, মনে মনে ভাবছো, সেটাও পাপ। তা যেই না মনে মনে করলো, কৃষ্ণ তো দেখতে পাচ্ছে না, কৃষ্ণ মনে মনে করছে, সুদামা তুই জানিস না আমি তো সব কিছু দেখতে পাই, তবে ঠিক আছে আমি তোর কাছে জানতে চাইবো, আর জানতে যাওয়ার পরে তুই যদি আমার কাছে সত্যি কথাটা বলিস ভালো, আর যদি মিথ্যা আচরণ করিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। আকাশে বৃষ্টি থেমে গেল, দুই বন্ধু কাঠের বোঝা মাথায় নিয়ে দুইজন ফিরছে আশ্রমে। আর কৃষ্ণ কায়দা করে জিজ্ঞেস করছে, ও সুদামা, সুদামা কি বল কানাই? হ্যাঁ রে, বড্ড খিদে পেয়েছে, দে না, গুরুমা যে ওই ছোলাগুলো দিয়েছিল, দে না দু চারটে খাই। হাই চা, এবার কি বলবো, সে তো খেতে খেতে খেয়ে ফেলেছিলাম। কৃষ্ণ, গুরুমা দিয়েছিল জানিস, কিন্তু জানিস কখন আমার এই, তুই বুঝতে পেরেছিস, শুনছিস? বাহ, কৃষ্ণ ভক্ত হ। তো যেই না বাবা ছোলাগুলো দেখ, আঁচলটা দেখি বলছি, জানিস কৃষ্ণ এই ছোলাগুলো আঁচলে বাঁধা ছিল, আর কাঠ কুড়াতে কুড়াতে কখন সব ছোলাগুলো পড়ে গেল। চমকে উঠেছে ভগবান, এত বড় মিথ্যা। সুদামা, জগতে সবাই আমার কাছে মিথ্যা বলে, সব মিথ্যাবাদী, কেউ এখানে সত্যি কথা বলে না। যারা বসে আছে দাঁড়িয়ে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সব মিথ্যাবাদী। আর তুই আমার বন্ধু হয়ে তুইও মিথ্যা বললি। তবে সুদামা আজ আমি আর কিছু বলবো না, ওই যে বললাম সময় হলে আমি সুদে আসলে পূরণ করে দেব। অভিমান চেপে নিল ভগবান, কিছু বুঝতে দিল না। দুই বন্ধু আশ্রমে ফিরে গেল। আশ্রমে ফিরে গিয়ে বেশ কিছুদিন বাবা কেটে যাবার পর একদিন রাতের অন্ধকারে সুদামা বসে বসে, হঠাৎ রাত্রিবেলা কি যেন সুদামার মনে হলো, আমি বহুদিন তো পথে করি কবে আসিবে মাধব আমার, আমি করি বসে, আমি বহুদিন তোমার প্রেমে বসে আমি করি সেবা অঙ্গীকার, তোমার প্রেম বসে আমি করি সেবা অঙ্গীকার, দর্শন দিগা নিষ্কারি দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার, শ্রী গোপাল
রাতের অন্ধকারে সুদামা দেখা দে দেখা দে দেখা দে। সুদামা ছুটে এসেছে। কৃষ্ণদাস কৃষ্ণ যেই না ছুটে এসেছে সুদামার কাছে, এই রাতের অন্ধকারে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিস কেন? কি হয়েছে তো? কৃষ্ণ, আমি আস্তে করে ডাকিছি, তুই শুনতে পেয়েছিস? পাবো না। তোর মতো ভক্ত যদি কাঁদা প্রাণী আমায় ডাকে রে, আমি কি থাকতে পারি বল? তাই রাত দুপুর বেলা আমায় ডাকছিস কেন? কি হয়েছে তোর? তা কৃষ্ণ বলছে, আচ্ছা সুদামা, আজকের আমি তোর কাছে একটা জিনিস জানতে চাই, সত্যি কথা বলবি? হ্যাঁ, কেন বলবো না কানাই, তোর কাছে তো কোনোদিন কিছু লুকাই না। কি কথা? আচ্ছা সুদামা, তুই আমার কতটা ভালোবাসিস? বাবা, কেউ কাউকে ভালোবাসলে ভালোবাসা মাপা যায়? বলতে পারবেন 1 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, 10 কিলো ভালোবাসি? ভালোবাসা মাপা যায়? একটাই কথা বলতে পারবে। কি কথা? তোর আমি জীবন দিয়ে ভালোবাসি। তোর জন্য কিছু পারি না পারি, আমি জীবন দিতে পারি, প্রাণও দিতে পারি, এইটা বলা যায়, কিন্তু ভালোবাসা মাপা যায় না। ওরে বাবা, তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস? সুদামা বলে, হ্যাঁ। আচ্ছা সুদামা, তাহলে আমার যখন জীবন দিয়ে ভালোবাসলি, জানিস আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হচ্ছে। নাড়ু? এই রাত্রিবেলা নাড়ু খাবি? কোথায় পাবো বল? ঠিক আছে, সকাল হোক, গুরুমাকে বলবো তোর জন্য নাড়ু বানিয়ে দিতে। চুপ কর। তা তুই বলবি কেন? আমি কি গুরুমাকে বলতে পারি না? আমার কি গুরুমা নাড়ু করে দিতে পারে না? পারে তো। কিন্তু শোন, চাইলে তো পাবো, কিন্তু চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। কি বাবা, বন্ধুরা যেমন কথা বলে, চুরি করে খাওয়ার স্বাদ আলাদা। সেই যে ছোটবেলায় যখন স্কুলে যেতেন, লোকের বাগানে আম চাইলে পাওয়া যাবে, কিন্তু ঢিল মেরে আম পারবে। তুমি পারো? বাবা, ছোট গোপাল বলছে ও পারে। লোকের কাছে তেঁতুল চুরি করে খাওয়া, কি বাবা ছিল না? একসঙ্গে বন্ধু বান্ধবরা পিছনে টিফিন হলে একসঙ্গে বসে টিফিন মাখিয়ে খাওয়া, সেগুলো তো আর নেই এখন। তো এই যে লোকের কাছে চাইলে পাওয়া যায়, কিন্তু চাওয়ার থেকে মা চুরি করে খাওয়া স্বাদ একটা মজা আলাদা। তা কৃষ্ণ তো চোরের মাস্টার, চোরের সর্দার, বলছে সুদামা দূর, চাইবো কেন, আমি চুরি চুরি? কৃষ্ণ, আমি এ জীবনে ব্রাহ্মণের ছেলে, জীবনে চুরি করিনি, আর তুই বলছিস চুরি করব? কোথায় চুরি করব? তাহলে কেন? গুরুমা তো ঘরে আছে, রান্নাঘরে অনেক নাড়ু, থালাইতে নাড়ু আছে, জানা বেশি নয়, আমার জন্য 2টো নাড়ু চুরি করে আনি। কৃষ্ণ, তুই যখন বলছিস আমি যাব, কিন্তু জানিস যদি ধরা পড়ে যায়? দুর্বকা, আমি তো পাহারা দেব, তুই ধরা পড়বি কেন? ঠিক আছে কৃষ্ণ, তাহলে আমি যাচ্ছি, তুই কিন্তু পাহারা দিয়ে থাকবি, কেউ যেন আমায় বুঝতে না পারে, কেমন? আমি যেন ধরা পড়ে না যাই। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোকে কেউ ধরতে পারবে না, তুই যা, আমি দরজায় দাঁড়িয়ে আছি। ভগবান মনে মনে ভাবছে, এইবার দেখ কেমন লাগে। সেদিন ছোলা খেয়েছিস, ছোলা খেয়ে বলেছিলিস ছোলা খাসনি, আর আমার সঙ্গে যারা যারা চালাকি করে, আমি উল্টে চালাকিটা ফিরিয়ে দিই। সেদিন যদি তুই বলতিস যে কানাই খেতে খেতে খেয়ে ফেলেছে, আমি কি তোকে মারতাম না কিছু বলতাম? কিন্তু মিথ্যা বললি কেন? আর মিথ্যা যখন বলেছিস, শুধু আসলে সেটা আমি ফেরত দেব। তৈরি হ। সুদামা তো জানে না ভগবানের ভিতরের কথা। এইবার গুরুমা রান্নাঘরে গিয়ে 2টো নাড়ুর থালাতে সবে হাত দিয়েছে, আর যেই না নাড়ুর থালাতে হাতে দেওয়া, কৃষ্ণ পাহারা দিতে দিতে ডাক দিল, গুরুমা 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 গুরু। কে?
আমার কৃষ্ণের কণ্ঠস্বর, তার মানে কি আমার সুদামার কিছু হয়েছে? কোনোদিন তো কৃষ্ণ এমন করে পাগলের মতো ডাকে না, গুরুমা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। গুরুমা ঊর্ধ্বশ্বাসে পাগলিনীর মতো ছুটতে ছুটতে যাচ্ছে। কি হয়েছে কৃষ্ণ, কি হয়েছে? এমন করে ডাকছিস কেন গুরুমা? গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ চোর, তোমার কৃষ্ণ চুরি করে। আজ আমি তোমাকে একটা নতুন চোর দেখাবো। নতুন চোর? কে এসেছ? ওই দেখো রান্নাঘরে। যেই না দেখিয়ে দিল, সুদামা দুটো নাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চিৎকার করে সুদামা বলল, কৃষ্ণ এটা তুই কি করলি ভাই? এত বড় অপবাদ! আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, আমি এ জীবনে কোনোদিন চুরি কি করে করতে হয় জানি না, আর তুই আমাকে গুরুমার কাছে চোর সাজিয়ে দিলি। গুরুমা যেই না এসে দেখলো নিজের চোখে নাড়ু হাতে সুদামা। কৃষ্ণ বলছে, আই দেখো, আই দেখো গুরুমা, ওর চুরি করে, আমার নামে দোষ দাও। গুরুমা দেখার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সুদামা, সুদামা, ছি 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 ছি। আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার সেই মধুমঙ্গল, কিন্তু না, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তুই আমার সন্তান হতে পারিস না, তুই আমার এই আশ্রমে একজন চোর না। না গুরুমা না, আমি এ জীবনে কোনোদিন চুরি করিনি, বিশ্বাস করো। কৃষ্ণ বলল চুরি করতে, ওই জন্য তো বললাম। চুপ কর, একটা কথা মুখে আনবি না। নিজে চুরি করতে গিয়ে ধরা পড়ে আবার কৃষ্ণকে চোর অপবাদ দিচ্ছ। বিশ্বাস করো গুরুমা, কৃষ্ণ বলল নাড়ু খাবে, ওই জন্য ওর জন্য গিয়েছিলাম নাড়ু চুরি করতে। আমি আমার জন্য চুরি করিনি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। দূর হয়ে যা, ওই পাপ মুখ আমাকে আর দেখাবি না। গুরুমা, আমি 1000 বলবো, আমি কোটি 12 বলবো, আমি চোর নই, আমি চুরি করি। বিশ্বাস করো। কৃষ্ণ বলল এই জন্য আমি নাড়ু দুটো চুরি করলাম। ও বলল পাহারা দেব, তোকে কেউ ধরতে পারবে না। আমি এ জীবনে কোনোদিন মিথ্যা বলি না গুরুমা। বেরিয়ে যা, তোর ওই মুখ আমি দেখতে চাই না। তোকে আমি ভুল করেছিলাম আমার হারিয়ে যাওয়ার ছেলের জায়গা দিয়ে। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাবে। নাড়ু দুটো কিন্তু ফেলেনি বাবা, নাড়ু দুটো বুকে ধরে নিয়ে কৃষ্ণের কাছে গেছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, তুই তো বলতে পারতিস আমার মুখ তুই দেখবি না। যদি একবার বলতিস আমি কোনোদিন এ মুখ দেখাতাম না। কিন্তু তুই আমাকে চোর সাজালি কেন? এই গোটা সমাজে তুই আমাকে চোর করে দিলি। কৃষ্ণ তুই আমার চোর সাজা
হরে কৃষ্ণ আমার কি বলতে তো পারতিস আমার মুখ দেখবি না, আমি চলে যেতাম, কিন্তু চোর অপবাদ দিলি কেন? বেশ, চলে যাচ্ছি কৃষ্ণ। আর কোনদিন আমার এই দুটো নয়ন তোর ওই চরণে আর এক হবে না। চলে যাচ্ছি বন্ধু, চলে যাচ্ছি। কৃষ্ণ আমি চলে চলে আর কোনদিন আমি আসবো না। আরে কোনদিন তোর কাছে ফিরে আসবো না। বিদায় দে বন্ধু, আমার জীবন নদী। আর কোনদিন যেন আমায় ডাকিস না বন্ধু বলে। নাইয়া চলে যাচ্ছি। আমার ভবের খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীরে নাইয়া। আর কোনদিন আসবো না। আমার জীবনে নদী আর কোনদিন আমাকে আর ডাকবি না। নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলি দয়ালি ওরে ও দয়ালে আর কোনদিন আমায় ডাকবি না। বাসনা আর কোনদিন তোর সঙ্গে আমার দেখা হবে বুঝি না। বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনা বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে যাওয়ারে কানে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
নয়নের জলে আমার সুদামা ওই নারু দুটো হৃদয়ে করে ধরে ওই যমুনার তীরে কানাই কানাই বলে কাঁদে আরে চোখের জলার যমুনার জল দুটো এক হয়ে যায় বলে নাড়ু দুটো হাতে রেখেছে, নাড়ু দুটো নিয়ে বাবা তবু ফেলেনি, কাঁপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পিছন থেকে কৃষ্ণ এসে ডাকছে, সুদামা নাড়ু দে। এত কিছু হয়ে গেল বাবা, যেন কিচ্ছুটি হয়। ভগবান হাত পেতে চাইছে, নাড়ু দে। পিছনে তাকিয়ে দেখে না, দাঁড়িয়ে আছে কৃষ্ণ। কি চাস? কি জন্য এসেছিস? কেন? তুই তো আমার জন্য নাড়ু চুরি করলি, আর আমাকে দিবি না, একা একা খাবি? লজ্জা করে না? এত যদি নাড়ু খাবার ইচ্ছে, গুরুমার কাছে আমার চোর সাজালি কেন? ভগবান বলছে ওসব ভুলে যা, ওসব বাদ দে তো। এখন নাড়ু চাইছি, নাড়ু দে। মানে এত বড় ঘটনা যেন কিচ্ছু হয়নি। মানে ভগবানের তো শোধ নেওয়া হয়ে গেছে। এবার ভগবান নত হয়ে বলছে, দে একটা নাড়ু দে। ঠিক আছে, দুটো নাড়ু চুরি করেছিস, তুই একটা খা, আমার একটা দে। না, দেব না বলেছি, দেব না। যেমন চোর সাজিয়েছিস, আমি তোকে নাড়ু দেব না। দে না, আমি তো চাইছি, বল হাত পেতে একটা নাড়ু দে। বললাম না দেব না, একটা দে। দেব না, দেব না, দেব না। দিবি না? না দেব না। দিবি না? না দেব না। দিবি না তো? বললাম তো দেব না। বেশ। কৃষ্ণ রেগে গিয়ে বলল, বেশ, আমি যখন হাত পেতে চাইছি তুই দিচ্ছিস না, আমিও তোকে বলে রাখলাম, শোন সুদামা, আমি আজকের হাত পেতে চাইলাম, তুই যখন দিলি না, আমিও তোর কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি জীবনে তোর কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। কৃষ্ণ, মরে যেতে হয় যাব, অভাবের জন্য যদি খেতে নাও পাই ভিক্ষা করব ভালো, কিন্তু তোর কাছে গিয়ে জীবনে বলবো না যে কৃষ্ণ আমার কিছু খেতে দে। তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম, যমুনার বাড়ি হাতে নিয়ে মৃত্যু হয় হবে, আমি তোর কাছে জীবনে হাত পাতবো না, পাতবো না, পাতবো না। বন্ধু বন্ধুর কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হলো। কৃষ্ণ বলল, না, হাত পাতলে দেবে না। সুদামা বলল, মরে যাব ভালো, তোর কাছে হাত পাতবো না। মনে রেখো বাবা, যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের দশা কি হয়। কৃষ্ণ চলে যাচ্ছে সুদামার কাছ থেকে। হঠাৎ বিদর্ভ নগর থেকে খবর এলো, সুদামা, 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 আমি এক্ষুনি দেখলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ, কৃষ্ণ, যে জনে তোরে ভালো তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল। তারে কি এমনি করে কাঁদিতে কৃষ্ণ,
তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল, ছুটে গেল বিদর্ভ নগরে। দেখল মরা দেহ মায়ের উঠানে পড়ে আছে, ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকের উপরে। গ্রামের লোকজনেরা বলে উঠলেন, সুদামা, কেউ যদি চলে যায় ধরে রাখা যায় রে বাবা, ধরে রাখা যায় না। চলে যাই যদি কে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা এ সংসারে আছে চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস না রে ভাঙা এ সংসারে আছে সারে ভাঙা এ সংসারে আছে সারে হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পারে যে তুই দেখবি আলোর মুখ। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে সুখ, আধার রাতে পারে রে তুই দেখবি আলোর মুখ। অগো যায় না বলা কারোর কাছে ভাগ্যের লিখন। ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সার্বভৌম। তাই রৌদ্র প্রেমানন্দে হরি বল হরি বল। এ সংসারে আছে সার্বভৌম। তুমি কেড়ে নিও না বিদর্ভ নগরে মায়ের শেষ কাজ সম্পূর্ণ করল। গ্রামের লোকেরা সুদামাকে কত সান্ত্বনা দিল, কিন্তু সুদামা আজকের বড় অসহায় বাবা। কৃষ্ণ চলে গেল, যে মাকে আশ্রয় করে থাকবে মাও চলে গেল। সুদামা ঠাকুরের একটা ব্যাধি হলো, যে ব্যাধির ওষুধ নাই বাবা। ব্যাধিটা কি জানো? কৃষ্ণ অনুরাগের ব্যাধি। আর এই কৃষ্ণ অনুরাগের ব্যাধিটা কেমন জানো? মানুষ যেটা হারালে পাগল হয়ে যায়। দেহের মধ্যে কোনটা হারালে পাগল হয় বলো তো? মন। মন হারালে পাগল হয়ে যায়। সুদামা তো মনটা আমার কৃষ্ণের চরণে দিয়ে রেখেছে। দেখতে পাগল, প্রকৃত পাগল নয়, কৃষ্ণ নামে পাগল। সারাদিন খায় না, ঘুমায় না, বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। গ্রামের লোকজনেরা সিদ্ধান্ত নিল, এ তো এইভাবে কাঁদতে কাঁদতে এ তো মরে যাবে।
অনাহারে অনিদ্রায় কঙ্কাল সারে দেবে। কৃষ্ণ আর যে পারি না বন্ধু, এবার তুই অভিমান ত্যাগ করে আমাকে কাছে করে কত বছর হয়ে গেল, কত দিন হয়ে গেল, কত মাস হয়ে গেল, আমি তোর বদন খানা দেখি। আর যে পারে না কৃষ্ণ। গ্রামের লোকজনেরা বলা বলি করছে একে বিয়ে দিতে হবে, কারণ একে বিয়ে দেওয়ার পর দেখবেন মাথা থেকে কৃষ্ণ নামের ভূতটা নেমে যাবে। আগেকার দিনে দাদু ঠাকুমারা বলতো না, কাঁধে একটা জল চাপিয়ে দাও, দেখবে এর উৎপাতটা কমে যাবে। গ্রামের লোকজনেরা দেখাশোনা করলো, দেখাশোনা করে মেয়েটার নাম হলো বসুন্ধরা। বাবা কৃষ্ণ ভোলা তো দূরের কথা, কৃষ্ণ নামে আরো পাগল হলো দুজনে। আগে একা ছিল, এখন ভক্তিমতী এসে যোগ হয়েছে, পাগল। ভজনে দুজনে ডুবে থাকে, এত অভাব, এত কষ্ট। কৃষ্ণ দয়াময় মনে মনে ভাবছে, এত কষ্ট দেব, এত দুঃখ দেব, এত জ্বালা দেব, যেন পাগলের মতো ছুটে আসে সুদামা আমার কাছে। বসুন্ধরা মা কাঁদে আর বলে, দয়াময় সংসারে যদি দিলে, এত অভাবের সংসারে দিলে কেন? কে বলেছিল তোমার এত সুখ দিতে আমার? আমি তো কোনোদিনে তোমার কাছে এত সুখ চাইনি ঠাকুর। আমি সুখের এত কষ্ট কেন, এত কষ্ট কেন আমার সংসারে, কেন কষ্ট? কৃষ্ণ ভজন সোজা নয় মা, খুব গেল রে অনলি উড়িয়া গেল। গেল
সংসারে দুটো খেতে পাই না, যে সংসারে ভালো জামা কাপড় পরতে পারি না, এত কষ্ট এত অভাব। আমি সাগর স্মৃতি বসুন্ধরা কেঁদে বলে ওগো দয়াময়, তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়, নানা দেখিতে না পায়, নানা দেখিতে না পায়। সুদামা বলে বসুন্ধরা তুমি কৃষ্ণকে চেনো না, ও যে বড় পাষাণে তুমি কেন বোঝো না, তুমি কেন বোঝো না, বলো কেন বোঝো না। বসুন্ধরা কেঁদে বলে হোগো যতই পাষাণ, ভক্তির লাগি ভগবানে কি থাকিতে পায়, বলো থাকিতে কি পায়, বলো থাকিতে কি পায়। ভক্ত মানসা করে না সেই যে ভক্তির লাগি সবে করিতে পারে, সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। সুদামা কেঁদে বলল বসুন্ধরা কার কাছে তুমি কাঁদছো? বসুন্ধরা বলে স্বামী গো যাও যাও ব্যাগে বা তোমার কৃষ্ণের কাছে। অসম্ভব, তুমি কি কথা বলছো? ওর সঙ্গে চিরদিনের আমার দ্বন্দ্ব, আর আমি যাব আমার কৃষ্ণের কাছে? কখনো যাব না। স্বামী আমি কি তোমাকে একবারও বললাম
যে তুমি তার কাছে গিয়ে কিছু চাও, চাইবে কেন? যাও না। সে যদি তোমার প্রাণ হয়, সে যদি তোমার জীবনের জীবন হয়, প্রাণকে ছেড়ে দেহ কি করে রয়, জীবনকে ছেড়ে দেহ কিভাবে রয়? যাও না, একবার যাও। ভগবান মৃদু মৃদু হাসছে, বসুন্ধরা পাঠাও। কারণ আমার সুদামা অভিমান মঞ্চে বসে আছে, আর অভিমান মঞ্চে যেজন থাকে, অভিমান মঞ্চে থাকলে আমারে পাওয়া যায় না। ওকে নামাও, অভিমান থেকে নামাও, অহংকার থেকে নামাও, তারপরে তুমি কৃপা করবো। বসুন্ধরা তুমি ঠিক বলেছ, আমি চাইবো কেন? একবার দেখতেই তো পারি কৃষ্ণের মুখটা, ঠিক আছে। কিন্তু বসুন্ধরা, এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়। কি নিয়ে যাব? নিজেরা তো খেতে পাই না। স্বামী গো, আমি এখনো তোমার সহধর্মিণী রইলাম, তুমি চিন্তা করো না, আমি আছি তো। সহধর্মিণী এদের বলে, এ বউ নয়, এ স্ত্রী নয়। এখানে যারা আমরা আছি এরা তো আমরা বউ, আমরা স্ত্রী, সহধর্মিণী নয়। সহধর্মিণী তাকে বলবে সে স্বামী ধর্মের কাজে সাহায্য করবে, তাতে যদি প্রাণ দিতে হয় দেবে। যেটা কালকের বলেছিলাম, মা পদ্মাবতী করেছিল দাতা কর্ণের স্ত্রী, নিজে পুত্র বলি দিয়েছিল শুধু স্বামীর ধর্মের কাজে সাহায্য করবার জন্য। এদেরকে বলে বাবা সহধর্মিণী। বসুন্ধরা নগরী নগরী গিয়ে এক বাড়িতে পেয়েছে কিছু খুদ আর ছিঁড়ে, আর এক বাড়িতে পেল গন্ধ হয়ে যাওয়া গুড়। আমার ভগবান গুড়ের নাড়ু ভালোবাসে, খুদের সঙ্গে গুড় মাখিয়ে গুড়ের নাড়ু দেবে কিসে? টিফিন বক্স নেই, কন্টেনার নেই, দেবে কিসে? নিজের আঁচল খানা ছিঁড়ে দিয়ে একদিকে বেঁধে দিয়েছে খুদের নাড়ু, একদিকে বেঁধে দিল শুকনো ছিঁড়ে। স্বামী যাও, তুমি একবার তোমার প্রাণ, তোমার জীবনকে দেখে এসো। ভালোবাসা কাকে বলে দেখো, সব ভালোবাসা এক নয়। এর বন্ধুর ভালোবাসা, বন্ধুর প্রেমটা দেখো কেমন। বেশ, আমি আসি বসুন্ধরা, এসো। তুমি সাবধানে থেকো কেমন? কৃষ্ণ, আমি যাচ্ছি তোর কাছে। বিদর্ভনগর থেকে যাচ্ছে দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে। কৃষ্ণ, কত দূর গেলে আমি আর তোকে দেখতে পাবো বল? একবার আমাকে কাছে করে নে না বন্ধু, দেখা দে। হরে কৃষ্ণ কৃষ্ণ রে, একেবারে দেখা দে। কৃষ্ণ রে, দেখা দে কৃষ্ণ রে। চরণটা ফেলেছে, দেখা দে কৃষ্ণ কৃষ্ণ রে। দেখা দে, দেখা দে। চরণে দিয়ে রক্ত ঝরে যাচ্ছে, চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে, পা ফেলতে পারছে না, পায়ে বড় বড় ফসকা পড়ে গেছে। আর এদিকে সুদামার চরণে কণ্টক বিদীর্ণ হলো, ওদিকে আমার ভগবানের চরণে কণ্টক। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি স্বর্ণ সিংহাসনে, তোমার চরণে রক্ত কি করে এলো? সত্যভামা
আসছে, আমার প্রাণ আমার জীবন আসছে, যাকে ছাড়া এতদিন প্রত্যেকটা দিন আমি কেঁদেছি, আসছে আমার প্রাণ। স্বামী, সে যদি তোমার প্রাণ হলো, সে যদি তোমার জীবন হলো, কেন তাকে এত কাঁদাচ্ছ, কেন এত কষ্ট দিচ্ছ? সত্যভামা, সত্যভামা, তুমি জানো না, তুমি কি জানো এই জগতের সংসারে যাদের হৃদয়টা অভিমান অহংকারে পরিপূর্ণ, চোখের জল দিয়ে যতক্ষণ না সেই অভিমান অহংকারটা ধোয়া যায় ততক্ষণ কৃষ্ণ কৃপা হয় না। প্রভু কত বড় ভক্ত, তার চরণের আঘাত তুমি চরণে নিয়েছো। দেখবে, দেখবে বসুন্ধরা, দেখবে হরি বল, দেখবে সত্যভামা আসছে আমার কাছে। যেই না বলেছে আসছে আমার কাছে, আর এদিকে কঙ্কাল সার দেহ নিয়ে অনাহারে অনিদ্রায় দেহটা যেন একেবারে ভূতের মতো চেহারা হয়েছে। বন্ধু, 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 যেই না এসে দ্বারকার রাজদুয়ারে দাঁড়িয়েছে, দাড়িকে জিজ্ঞেস করছে, দাড়ি দরজাটা একবার ছেড়ে দে না ভাই, আমার বন্ধুর সঙ্গে দেখা করব। আয় 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 আয়, কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু বন্ধু থাকে না, এখানে থাকে মহারাজ কৃষ্ণচন্দ্র। আরে বাবা, তুই তো জানিস না সব তোদের মহারাজা মোর বন্ধু হইলে সে বন্ধু হয় রে, বলি হাতে ভরি বলে হাতে ধরি ওরে দারটি ছেড়ে দে তোরে মোর বন্ধু হয় রে, তোদের এখানে আমাদের মহারাজ কৃষ্ণ থাকে, তোদের বন্ধু তো? আরে বোকা, ওই কৃষ্ণই তো আমার বন্ধু। এই কোথা থেকে কাঙাল, কোথা থেকে ভিখারি এসেছে, ও নাকি এসে বলছে আমাদের মহারাজ নাকি ওর বন্ধু। দেখাচ্ছি মজা তোর দ্বারা। বেতের বাড়ি নিয়ে ওই বাড়িটা দিয়ে সুদামাকে বেচ্চাঘাত, বেরিয়ে যা, দূর হয়ে যা বন্ধু, বন্ধু বের করে দে, ওকে দূর করে দে। দেখা দেখা এত মারা মেরেছে, পুটলিটা পড়ে গেল, সুদামা অচৈতন্য হয়ে পড়ে গেল। আর প্রত্যেকটা বেদের বাড়ির চিহ্ন কৃষ্ণ রাজ সিংহাসনে বসে ভগবানের অঙ্গে একটা একটা করে বেদের বাড়ি করছে। সত্যভামা রুক্মিণী বলছে, কে 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 প্রভু এমন করে তোমার আঘাত করছে, কে মারছে? আমার নয়, ওই যে বললাম আমার প্রাণ এসে গেছে দরজা, তাকে মারছে। প্রভু এবার তুমি যাও, এবার তুমি কৃপা করো, করবো সত্যভামা করব। যত কষ্ট সুদামা পাচ্ছে তার থেকে দ্বিগুণ কষ্ট আমার ভগবান পাচ্ছে। কি গো মায়েরা, তোমরা মনে করো দুঃখ কষ্ট হলে তোমরা শুধু পাও না, প্রতিটা মানুষের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজমান। প্রত্যেকটা ভক্তের যেন কষ্ট হয় তার থেকে হাজার গুণে বেশি আমার ভগবানের কষ্ট হয়। ছুটে গেল দ্বারকা,
আর যেই না দুয়ারে গেছে দেখে না দাড়ির হাতে বেতের বাড়ি। সুদামা ও চৈতন্য, দাড়ি কার অঙ্গে বেত্রাঘাত করেছিস? ও যে আমার বন্ধু মহারাজ, বুঝতে পারিনি ও তোমার বন্ধু বলে ক্ষমা করে দাও। এখানে প্রশ্ন রয় বাবা, ভগবানের বন্ধু হয়ে কেন এত মার খাচ্ছে, কেন এত মারছে? তার একটাই মাত্র কারণ, মনে রেখো বাবা, এই জগতে যারা যারা আমার আমার করে, এ বাড়ি আমার, এ ঘর আমার, এ গাড়ি আমার, এ বিল্ডিংটা আমার, এ বন্ধু আমার, এ স্ত্রী আমার, এ পুত্র আমার, পরিবার আমার, যারা যারা আমার আমার করে, ভগবান বলল আমি আমার রাধারানীকে ছেড়ে দিইনি, আমার মাকে ছেড়ে দিইনি, আমার বন্ধু সুদামাকে ছেড়ে দিইনি, তোদেরও জীবনে ছাড়বো না। তাই সব যদি তোদের হয়, সব আমার, তাহলে আমি কার? প্রশ্ন করতে হবে, সব আমার তাহলে আমি কার? তাহলে আমি যার, আমার গোটা সম্পত্তির মালিক হলো তুমি। সুদামার পরশ করলো, সুদামার শরীরে জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল। ভগবান কোলে করে সুদামাকে নিয়ে গেল। যে স্বপ্ন সিংহাসনে কৃষ্ণ বসে, সেই সিংহাসনে সুদামাকে বসালো। সত্যভামা, রুক্মিণী যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, পদ্মর্ঘ্য নিয়েছ। পদ্মর্ঘ্য নিয়ে এসছে, কেউ চামর বিজন করছে, পাখার বাতাস করছে, আর সুদামার চরণ দুখানা ধৌত করে কৃষ্ণ আমার পান করছে। নিতাই গৌর প্রেমানন্দে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি একা পাবে? ভক্তের পদধৌত করা জল আমাদের একটু দাও। সুদামা বলছে, কৃষ্ণ তুই এটা কি করছিস? চুপ, দেখে যা আমি কি করি। চরণ ধোয়ালো, জল সেবা করছে। কেন কৃষ্ণ? বলে কেন? মনে পড়ে 14টা বছর আমার খড়ম সেবা করে আমাকে ঋণী করে রেখেছিস, সেই ঋণ আমি তোর চরণ ধৌত করা জল পান করে এই চিরজনমের মতো শোধ করে দিলাম। ভগবান নিজে কোলে করে নিয়ে স্বর্ণ পালঙ্কে শয়ন করিয়েছে, চরণ সেবা করছে। আর কৃষ্ণ বলছে, ও সুদামা, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। মানে বেটা জেনে জানো না জানার ভান করছে, ওর ইচ্ছাতে তো হয়, জগতে যা যা কিছু হয়। হ্যাঁ করেছি। তা কি নাম তার? বসুন্ধরা। বাহ, হ্যাঁ রে, কই আমাকে তো নিমন্ত্রণ করলি না? করব কি করে, তোর সঙ্গে তো আমার ঝগড়া চলছিল। বেশ, হ্যাঁ রে, বসুন্ধরা আমার জন্য কিছু পাঠাইনি? লুকাচ্ছে না কৃষ্ণ, বসুন্ধরা তো জানে না তোর কাছে আমি আসছি, ওই জন্য। কি লুকাচ্ছিস? কই দেখি একবার বের কর। বাবা, আজকে যে সুদামা দিতে চাইছি না লুকাচ্ছে, এতে পাপ নেই, কিন্তু সেদিন ছোলা খেয়ে বলেছিল খাইনি, এতে পাপ আছে। এতে পাপ নেই কেন? আজকের কৃষ্ণকে দিতে পারছে না, তার একটা কারণ, বিবেক দংশন করছে। যে কৃষ্ণ সোনার থালাতে প্রসাদ পায়, সোনার পালঙ্কে ঘুমায়, সোনার সিংহাসনে বসে, তার মুখে এই ভিখারির ভিক্ষা করা প্রস্তুতি দেব কি করে? এই জন্য লুকাচ্ছে, এতে পাপ নেই। ভগবান জোর করছে, কই দে, কি লুকাচ্ছিস দে আগে বলছি। জোর করে সুদামার কাছ থেকে টেনে কেড়ে নিয়েছে। দেখি তো কি পুটলিতে বেঁধে এনেছি। ও বাবা, দেখেছো আমি যে নাড়ু খেতে ভালোবাসি, যে নাড়ুর জন্য ঝগড়া হয়েছে, সেই নাড়ু এনেছি। বাহ, দেখি আর একদিকে কি আছে। ওরে বাবা, চিড়ে এনেছে। আর দেখেছো আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে, ওই জন্য আবার মাঝে মাঝে জল ছিটিয়ে দিয়েছে। ওরে কানাই রে, আমি চিড়েতে জল ছিটাই আনি না, আমি দেখতে পাচ্ছি জল, আর তুই বলছিস জল নয়। বলে না, ওরে কানাই রে,
তোর কাছে যখন আসবো বলে মনে মনে ভাবলাম, ওই যখন তোর দ্বারকায় আসছিলাম আমি মনে মনে ভাবলাম তুই ধনী ছেলে, তুই রাজপ্রাসাদে থাকিস, সোনার পালঙ্কে থাকিস, সোনার অলঙ্কারে ভূষিত হয়ে থাকিস, সোনার পালঙ্কে ঘুমাস, সোনার সিংহাসনে বসিস, তোকে কত ভক্তরা ফল মিলি মিষ্টি মিষ্টান্ন প্রখান্ন দেয়, কিন্তু কানাই রে তোর বাগানে কেমন করে এই ভিখারির ভিক্ষে করা চিরে প্রসাদে আমি তোর বদনে তুলে দেব। আরে এই কথা যখন আমার মনে এলো, পুটলিটাই আমার বুকে ছিল, কানাই রে আমার চোখের জল চিরে চিরে ভেজে গিয়েছে। ওরে তোর কথা ওরে তোর কথা ভাবতে ভাবতে ওরে কানাই রে আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে। এ তো প্রসাদ নয়, এ যে হলো ভক্তের প্রেমে মাখানো মহাপ্রসাদ, ভক্তের প্রেমে মাখানো মহাপ্রসাদ। ওরে সুদামা রে, ওরে সুদামণি, এই যে আজকের ভিজে চিরে প্রসাদ আমায় সেবা দিলি, আমি কথা দিলাম আগত কলিযুগে সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, ওই মাটির মালের সাথে করে যদি একজন ভক্ত, যদি একজন ভক্ত ওই চিরে প্রসাদে ভিজায়, যদি একজন ভক্ত মাটির মালের সাথে করে আমার চরণে নিবেদন করে, সুদামা রে আমি কথা দিলাম আমি জন্মে জন্ম আমি তার হয়ে যা, যে জনের নয়নে জলি ওই নয়নে জলে নিবেদন করি আমি জন্মে জন্ম তার হয়ে যাই। তবে ভগবান প্রতিজ্ঞা করলো মাটির পাত্রে দিতে হবে। কেন? সেই যে কইকেয়ী মা দেবকী হয়ে যেদিন এসেছিল, স্তনদুগ্ধ তো কৃষ্ণ পান করেনি বাবা, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে নিয়ে চলে গেল বসুদেব মাথায় করে, আর দেবকী মা কারাগারে নিজের স্তনের অসহ্য যন্ত্রণা, কৃষ্ণ তো সেবা করেনি, সেই স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলেছিল। যখনই মাটিতে ফেললো তখনই পিঁপড়েগুলো দুগ্ধগুলো খেয়ে গেল। তখন দেবকী পিঁপড়েকে অভিশাপ দিয়েছিল, ওরে পিঁপড়ে, আজকে যে বস্তু আমার গোপাল সেবা করবার কথা তারা যখন সেবা করলো না, তুই পিঁপড়ে হয়ে সেবা করলি। অভিশাপ দিলাম আগত কলিযুগে ভগবানের জন্য যখন ভোগ নিবেদন হবে ওই মন্দিরে তুই অধিকার পাবি না। দেখবেন বাবা, মিলিয়ে নেবেন আমার কথা, যখন ভোগের মালসা যখন ওই মন্দিরের ভিতরে থাকবে পিঁপড়ে লাগবে না, আর ওই ভোগ নিবেদন করার পর ওই মালসা আপনাদের কাছে এনে রাখবেন, চারিদিকে পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। কেন? এটা দেবকী মার অভিশাপ। কিন্তু ভগবান বলল, মা আমার সেবার বস্তু তুমি মাটিতে দিলে,
আমি কথা দিলাম মা, আমি রাম হয়ে কৌশল্যা মার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে তোমার স্তনদুগ্ধ আমি সেবা করব না, তবে আমার সেবার বস্তু তুমি মাটিতে যখন ফেললে আমি কথা দিলাম মা, আগত কলিযুগে যেদিন আমি গৌরী অবতারী নদী গায়ে যাব, সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, অ্যালুমিনিয়াম নয়, শালপাতা নয়, ওই মাটির পাত্রে আমি সেবা করব। আর সুদামা শুধু মাটির পাত্র নয়, ওটা তো দেবকী মার মনের আশা পূর্ণ করলাম, মাটির পাত্র বেছে নিল কলিযুগে, আর সুদামার চোখের জলে চিরে ভিজে সেইটা কলিযুগে বেছে নিল। ভক্ত মাটির মাল সাথে করে চিরে প্রসাদ ভিজায়ে যদি আমায় দিতে পারে, আমি জনমে জনম তারে হয়ে যায়, হয়ে যায়, আমি জনম জনম তার হয়ে যায়। যে জনে নয়নে জলে সেবা দিতে পারে, জনম জনম তার হয়ে যায়। এবার সেবা হয়ে গেল। এইবার ভগবান বলছে মনে মনে, সুদামা কিছু তো চা, কিছু তো চা। ভগবান শুধু ইতস্তত করছে, কিছু তো চা, অত সোজা নয়। ভক্ত বলেছিল মরে যাব ভালো, তোর কাছে আমি হাত পা দেবো না। ভগবান বলে সারা জীবন আমি হেরে আছি, আজও নয় হারলাম। মা লক্ষ্মীকে ডাক দিল, যাও বিদর্ভ নগরে গিয়ে ভক্তের কুড়ে ঘর অট্টালিকা তৈরি করে দাও। মা লক্ষ্মী যে বাড়িতে নাই সেই বাড়িতে ধন সম্পদ তো থাকবে না। মা লক্ষ্মী গিয়ে অট্টালিকা করে দিল। এইবার ভগবান বলছে, সুদামা তাহলে কি করব, তুই কিছু চাইবি না? বলে না কৃষ্ণ, আমার কিছু লাগবে না, আমার সব আছে। বেশ, ভগবান হাসছে আর বলছে, দেখেছো বেটা তবু আমার কাছে হাত পাতবে না, তাহলে আমি নিজেই হেরে গেলাম, আমি হেরে গিয়ে দিয়ে দিলাম। এইবার বলছে, শোন আর হেঁটে যেতে হবে না, আমি রথে করে তোরে দিয়ে আসি। এইবার রথে করে নিয়ে বিদর্ভ নগরে গেছে। যেখানে কুড়ে ঘর ছিল বাবা, ঘর আর দেখতে পায় না, বিল্ডিং তৈরি হয়ে গেছে। কি আমার বসুন্ধরা কোথায় গেল? বসুন্ধরা, আর বসুন্ধরা তখন কোথায় জানো? রাজরানী হয়ে, স্বর্ণ অলঙ্কারী ভূষিতা হয়ে, সোনার থালায় রূপরে থালায় ধুবি দিবি প্রদীপ ঘন্টা বাজিয়ে উলুধ্বনি উলুধ্বনি আজকের নয়ন জল বরিশন করে যেই না স্বামীর চরণে এসেছে, স্বামী দেখা মাত্র চমকে। হ্যাঁ গো গিন্নি, তোমার এই অবস্থা হলো কি করে? এত রূপবতী তুমি কি করে হলে? বলে কেন? তোমার গরবিনী আমি, রূপসী তোমার বধূহে তোমার গরবিনী আমি, রূপসী তোমার রূপে। বলি হেন মনে করি পদটি চরণ, আমি হেন মনে করি অদূতি চরণ, অগ রাখিব হিয়ায় ধরি গো, রাখিব হিয়া ধরি। আমি হেন মনে করি অদূতি চরণ, রাখিব হিয়াতে ধরি গো, রাখিব হিয়াতে ধরি। আজকে কি বলছি আমার, যেই না মামার ওই সুদামা ঠাকুরের কাছে এসে অপলগ্ন এনেছি, আছে কি গো তুমি এত রূপবতী হয়ে গেলে, কি করে হলো? বলে কেন, সবই তো তোমার কৃষ্ণের ইচ্ছা। তুমি কৃষ্ণের কাছে গেছো, আমার যেতে লাগেনি। কেন? আমি তোমার চরণ সেবা করেছিলাম। আরে তুমি করেছ জগতে পতির সেবা, তোমার চরণ সেবা করেছি বলে। মামাইরা, আমার যাওয়ার মাসি বেজে গেছে, আবার কবে দেখা হয় বলা তো যায় না। তো যাওয়ার সময় একটা সত্যি কথা বলে যাবে বাড়িতে।
সত্যি কথা বলবে? ঠিক আছে, এই হরিবাসরে মিথ্যা বলতে নাই। আচ্ছা, সবাই সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? বাবাদের বলবো কি? বাবা করে, আমার মায়েরা করে সকাল সকাল প্রণাম করে না? বাবারাই করে, ঠিক কথা, যুগ উল্টে গেছে, বাবারাই প্রণাম করে সকাল সকাল। তো মায়েরা কিছু করো না করো, কারণ আমরা তো বাবা সতীর উপরে, যারা প্রকৃত সতী নারী হয়, স্বামী পরায়ণা হয়, স্বামী ভক্তি যাদের আছে, তারা সকাল সকাল উঠে আগে স্বামীর পায়ে প্রণাম। যদি পারো এই হতভাগিনীর কথা একটু মনে রেখো, কেমন? তো আর মায়েরা আর একটা কথা বলি, যদি তোমার শরীরে কোনো ব্যাধি থাকে, ডাক্তার বৈদ্য কবিরাজ করে ভালো হয় না, আমি একটা ওষুধ বলে যাই, 1 মাস একটু স্বামীর পদধৌত করা জল পান করে দেখো। 1 বোতল খাবে কেন? একটুখানি করে খেলে হবে। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, স্বামী যেন বাবা মদমাতাল না হয়, এইটা খেয়াল রাখতে হবে। কারণ অনুসুবা মা স্বামী সেবা করে বাবা পেয়ে গেল গোবিন্দ চরণ, আর তুমি যে স্বামীর চরণ ধৌত করা জল পান করবে, সে যদি সারাদিন মদ খেয়ে রাত্রিবেলা উল্টে থাকে আর সকালবেলা পা ধুলে কাজ হবে? তাহলে স্বামীটা যেন কৃষ্ণ চরণের দাস হয়, মানে স্বামীটা যেন ধর্ম পরায়ণা হয়, যেমন অনুসরা করেছিল অত্রিমণির চরণ সেবা। হ্যাঁ, এইরকম স্বামীর চরণ সেবা করতে হবে, তাহলে তুমি রোগ থেকে মুক্তি পাবে। এইবার লক্ষ্য করেন মা, আচ্ছা এইগুলো না পারো, স্বামীকে আগে খেতে দিয়ে খাও তো? হ্যাঁ, এইটা করে। কিন্তু স্বামী যদি রোজ 4টের সময় আসে, বিকাল 4টে, মানে হ্যাঁ খাবো, কিন্তু তার আগে 2-4 বার হয়ে যায়। আরে বল, কিন্তু বাবা যারা প্রকৃত সতী নারী হয়, তোমরা তো জানো না সতী কারে বলে জানো? যার জগতে 2টো স্বামী। আমার কার 2টো স্বামী আছে? একবার হাত তোলো তো দেখি। সবার 2টো স্বামী। হাসছো কেন? ভয় পাচ্ছ জানাজানি হয়ে যাবে? ভয় পাচ্ছ? পাচ্ছ না তো? সব 2টো স্বামী আছে? বেশ বাবা, কালকেই হবে, যদি রাসলীলা হয় তো বুঝতে পারবে। বৃন্দাবনে ব্রজঙ্গনাগণ বলেছিল সতী নারী তারাই হয়। গোবিন্দ যখন বলেছিল না, এই রাতের অন্ধকারে নিজ নিজ পতিপুত্র ত্যাগ করে এসেছো কেন, তখন গোপীগণ বলেছিল তুমি জানো না সতী কারে বলে জানো? যার 2টো করে স্বামী হয়। কিরকম জানো? যার ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, যার ঘরে পতি আর বাইরে পতি, বলে তারা হলো মা সতী। ঘরে পতি আর বাইরে পতি। ঘরে পতি কোনটা? ঘরের পতি কোনটা? ঘরের পতি কোনটা? যে স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে? দূর, আমি কোন ঘরের কথা বলছি? ওই যে ইট বালি সিমেন্ট, এ ঘর নয়। তাহলে কোন ঘর? রক্ত মাংসে দেহ ভরা ঘর। এই ঘরে স্বামী কোথায়? বাম দিকে হাত দিয়ে দেখেন, একটা ধবধব আওয়াজ হচ্ছে, এইটা হচ্ছে স্বামী, পরমাত্মা রূপী ভগবান। এটা ঘরের পতি। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেই হলো তোমার বাইরের পতি। বলি যারা 2 পতি ভজন করে, তারা হলো মহাসতী। বলি 2 পতির ভজন করে, তারা হলো মহাসতী। বসুন্ধরা তুমি ঘরে বসে কৃপা পেলে, আমি দ্বারকায় গিয়ে কৃপা পেলাম, তাহলে দুজনে তো একসঙ্গে দেখিনি। এসো আমরা নয়ন জলে আজকে ডাকি। আজকে সুদামা বসুন্ধরা পাগলিনীর মতো যেই না কাঁদলো, আজ দ্বারকায় ভগবান থাকতে পারলো না, নেমে এলো বিদর্ভ নগরে, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। নয়ন ভরে সুদামা বসুন্ধরা দর্শন করলেন। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। এটাই বলুন, হরি বল, হরি বল। যত সুন্দরী গো, যত সুন্দরী। সবাই দেখে হাত দুটো তোলো মা যাবার সময়। সবাই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি।
হরি না